আমাদের বিশ্বাস এখানে গ্যাঞ্জামের করার দরকার নাই, এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, এখানে কোনো রকমের যুদ্ধ বিগ্রহ না হয়। ইমাম হুসাইন আমাদের বিশ্বাস হলো আপনি যদি এখান থেকে জঙ্গলের দূর কোথাও চলে যান, আমাদের বিশ্বাস হলো আপনার কাছে সবাই বায়াত কবুল করবে। আরো দরকার নাই আল্লাহু আকবার। এটা কে বলে? সরাসরি বন্ধু বান্ধব যারা আছে এরা পরামর্শ দিচ্ছে, আপনি এখানে থাকার দরকার নেই, এই ইয়াজিদের পক্ষে থাকার এর ব্যাপারে আপনার প্রয়োজন নেই, আপনি বরঞ্চ দূরে চলে যান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যুদ্ধ চায় নাই, যুদ্ধ চায় নাই, তিনি চলে গেলেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগরের মানুষগুলা চিঠি পাঠায়, ইমাম হুসাইন চলে গেলেন মক্কায়। মক্কাতে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসী চিঠি প্রেরণ করেন। ইমাম হুসাইন সালাম দিবেন, আমরা আপনার কাছে চিঠি প্রেরণ করলাম, আমাদের পক্ষ থেকে আমরা আপনাকে স্বাগত জানাই। আপনার নানা আমাদের নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে আখির নবী, আমরা হলো আপনি হলেন তেনার নাতি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনকে যখন চিঠি পাঠায়, আপনি যদি আসেন আমরা আপনার পক্ষে বায়াত কবুল করব। এজিদ অত্যাচারী, এজিদ জুলুমবাজ, যে সুন্নাতের খেলাফ করে, ইসলামের রবাদের খেলাফ করে, ইসলামের নীতিমালার খেলাফ করে, যে মদ পানকে হালাল মনে করে, এমন ব্যক্তি, খারাপ ব্যক্তির বায়াত আমরা কবুল করব না। ইমাম হুসাইন আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত কবুল করব।